দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক সংলগ্ন গোবর্ধনপুরে ফের ভেঙে পড়েছে নদী বাঁধ। এক মাস আগেই তড়িঘড়ি করে তৈরি হওয়া বাঁধ ভেঙে পড়ায় নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে 50টি পরিবার। প্রায় 600 মিটার বাঁধ নদীর জলে তলিয়ে গিয়েছে। ভিটেমাটি জলে ডুবে যাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই রাস্তার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে স্থানীয় মানুষজনদের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে তড়িঘড়ি কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রস্তুতকারী সংস্থা এবং শাসক দলের নেতারা। শুকনো মৌসুমে প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ হয়নি, বরং বর্ষাকালে সামান্য কাজ দেখিয়ে টাকার হিসেব দেখানো হয়েছে। পূর্বে ঠিক একই জায়গায় বাঁধ ভেঙে পড়ায় গ্রাম প্লাবিত হয়ে পড়েছিল। সে সময় স্থানীয় বিধায়ক নতুন বাঁধ তৈরির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এক মাসের মধ্যে আবার নতুন বাঁধও ভেঙে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। জলবন্দী গ্রামবাসীরা এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই নদীবান 4-5টা নদীবান পাল্টাইলো, সেখানে বাঁধে এইটাই 6টায় 7টায় পড়লো। এই বাঁধটা মানে কি অবস্থায় যে মনে হয় আমরা আছি এখানে বাঁচা বলতে পারবো না। 1 বছর আগে থেকে নদী বাঁধ নেই। সেখানে বিধায়ক সাহেব এলেন, একবার নয় দুবার 3বার এলেন। তাদের কাছে আমরা আপত্তি করলাম যে আপনি এই শুকনো মৌসুমে বাঁধটা করে আমাদের গ্রামটাকে রক্ষা করুন। উনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা বাঁধ করে দিচ্ছি, আমাদের অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনারা থাকুন, আপনারা জায়গা জমিন দিন। তাহলে জায়গা জমি সব কিছু দিয়ে আজকের মানুষরা এই রাস্তার উপরেই টাকা নয় হয়ে যায়। এখানে টাকা নয় প্রচুর হয়, কোটি কোটি টাকা সরকার ঢালছে এখানটায়, কিন্তু কাজের কিছুই হচ্ছে না। এখানটায় কি চাইছেন? চাইছি এর প্রশাসনিক ক্ষেত্রে ব্যবস্থা নিতে, এবং যারা এই কাজের সঙ্গে দুর্নীতি রয়েছে তাদেরকে তাদের ব্যবস্থা নিতে, এবং পাকাপোক্ত যেখানে বাঁধ হয় এবং 50টা পরিবারকে যেন এই মুহূর্তে সরিয়ে ফেলা হয় অন্য কোথাও। তাহলে গোটা পাথর প্রতিমার এই এত বড় একটা বিস্তৃত এলাকায় সমস্ত বাঁধগুলোকে, সমস্ত রাস্তাগুলোকে যদি আমাদের মেরামত করতে হয়, কোটি কোটি টাকা দরকার। তার মধ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও মামাটি মানুষের সরকারে মমতা ব্যানার্জি নিজে কোর প্ল্যান থেকে পথশ্রী রাস্তার মধ্য দিয়ে যেভাবে করে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা ম্যাক্সিমাম কাজকর্ম করতে পেরেছি।